প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে একটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে, বেদনাময় চিত্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা কেউ জানেন আর কেউ হয়তো জানেন না যে আখলাক, পেহলু, জুনাইদের মতো পিটি হত্যার সেই ধারাবাহিকতা বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার বড়শিলা গ্রামে এসে পৌঁছেছে। গত শুক্রবারে কিছু হিন্দুত্ববাদী দুষ্কৃতিকারীরা নির্মমভাবে পিটিয়ে আহত করেছিল এবং গত রবিবারে সেই হতদরিদ্র আব্দুল মতিনের মৃত্যু হয়েছে। অভিযোগটা ছিল চুরির অভিযোগ, কিন্তু পিটানোর স্টাইল ছিল সেই একই সিস্টেমে। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, ওরা যেভাবে পিটিয়ে হত্যা করেছে সেটা ওরা কেনই বা করলো, কি মেসেজ দিতে চাইছে ওরা বরাক উপত্যকার মানুষকে, এবং সে বিষয়ে আমাদের করণীয় কি, সে বিষয়ে আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো। আপনারা দেখেছেন এই আব্দুল মতিনের হত্যার পরবর্তীতে সেই স্থানীয় মানুষরা কিছুটা আন্দোলন করেছিল। বিশেষ করে সেই এলাকার একজন সংগ্রামী নেতা শাহাবুল ইসলাম চৌধুরী, যে অগ্রণী ভূমিকা নিয়ে সামান্য একটু আন্দোলন করেছেন, কিন্তু সেই আন্দোলন কিছু একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থেকেছে। সমস্ত করিমগঞ্জ জেলা কোনায় কোনায়, বরাক উপত্যকার কোনায় কোনায় সেই আন্দোলন পৌঁছেনি, এবং সেই ইস্যুটাকে বরাক উপত্যকার মানুষ তখন গুরুত্বও দিচ্ছে না যতটুকু দেওয়ার কথা ছিল। আপনারা হয়তো সবাই জানেন, কিছুদিন আগে তিনসুকিয়ায় 6 জন বাঙালি হিন্দুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। বরাক উপত্যকায় বন পালন করা হয়েছে। বরাকের প্রতিটি জেলায় সেই বন সর্বাত্মকভাবে সফল হয়েছে। সেই বনদের নেতৃত্বে ছিল বরাক উপত্যকার কিছু বাঙালি সংগঠনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গরা। সেই বনদের নেতৃত্বে ছিলেন বরাক উপত্যকার রাজনৈতিক ব্যক্তিবর্গরা, এবং সেই ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল বরাকের সাধারণ মুসলিম জনতা। আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, সেই বন্দে আমিও নৈতিকভাবে সমর্থন করেছিলাম, কেননা সেই যে নির্মমভাবে হত্যার প্রতিবাদ করা প্রত্যেক মানব জাতির দায়িত্ব। কিন্তু আব্দুল মতিনের হত্যার পরবর্তীতে বরাকে তেমন কোনো আন্দোলন, তেমন কোনো প্রতিবাদ পরিলক্ষিত হচ্ছে না কেন? কোথায় গেল সেই সময়কার বাঙালি সংগঠনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গরা? কোথায় গেল বরাকের রাজনৈতিক ব্যক্তিবর্গরা? কিসের জন্য আপনাদের আন্দোলন নেই? কিসের জন্য আপনারা মৌনতা অবলম্বন করছেন? এই জন্য নাকি যে এই আব্দুল মতিন একজন মুসলিম? আচ্ছা, আব্দুল মতিন একজন বাঙালি মুসলিম যখন আক্রান্ত হয় তখন ও হয়ে যায় মুসলিম। শিলচরে কোনো বাঙালি মুসলিম যখন আক্রান্ত হয়ে যায় তখন সে হয়ে যায় মুসলিম। আর যখন কোনো হিন্দু বাঙালি আক্রান্ত হয় তখন সে হয়ে যায় বাঙালি। নাকি আপনাদের ভয় হচ্ছে এই আক্রান্তকারী যারা, তাদের পিছনে ভারতবর্ষে হয়তো বৃহৎ একটি ফ্যাসিস্ট অর্গানাইজেশনের হাত রয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলতে আপনারা ভয় পাচ্ছেন? নাকি সেই অর্গানাইজেশনের সাথে আপনাদের পরোক্ষ সমর্থন রয়েছে, যুগসূত্র রয়েছে? সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়। আমি প্রশ্ন করতে চাই বরাকের এই তথাকথিত বাঙালি সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে, আপনারা যখন হিন্দু বাঙালি যখন মার খাবে তখন আন্দোলনের স্বার্থে চলো এক হয়ে যায়, বাঙালির এক হয়ে যায়, আর বাঙালি মুসলিম যখন মার খাবে তখন ও হয়ে যায় মুসলিম। এর কীরকম আপনাদের পলিসি? কতদিন সমাজকে আপনারা এইভাবে বোকা বানিয়ে রাজনীতি করবেন? আমি সেই বাঙালি সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আহ্বান করছি, আপনারা যদি সত্যিকারে বাঙালি দরদি হয়ে থাকেন, সত্যিকারের ধর্মনিরপেক্ষতাবাদী বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে 3টা আবেদন, সেই আবেদনটুকু আপনারা পালন করুন। নতুবা পরিণাম একদিন হবে আপনাদের বাঙালি জাতিসত্তা নিয়ে রাজনীতির বিরুদ্ধে বরাকের যুব সমাজ, বিশেষ করে মুসলিম যুব সমাজ রুখে দাঁড়াবে। আমার আবেদনটুকু হচ্ছে, আপনারা জানেন সিআরপিসি, আমরা বাঙালি, বরাক বঙ্গ, বিভিন্ন বাঙালি সংগঠনে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা অর্থনৈতিকভাবে সবাই অনেক ভালো অবস্থানে আছে। কেউ বা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর, কেউ বর্তমান প্রফেসর, কেউ কলেজ অধ্যাপক, কেউ বড় বড় ব্যবসায়ী। তাই তাদের কাছে আমার আবেদন, তারা কমপক্ষে এই নিরীহ পরিবারকে 1 কোটি টাকা আর্থিকভাবে সাহায্য করুক। তাদের জন্য এমন বড় অ্যামাউন্ট না সেটা,
এবং তাদের এই সাহায্যে তারা যদি নিজেরা না পারে ডোনেশনের মাধ্যমে তারা আব্দুল মতিনের পরিবারকে 1 কোটি টাকা নগদ সাহায্য করুক। দ্বিতীয়ত, এই আসামিদেরকে কঠিন থেকে কঠিন সাজা পাইয়ে দেওয়ার জন্য আদালতে অনেক দিন মামলা চালিয়ে যেতে হবে। তাই হতদরিদ্র পরিবারের সেই সাধ্য নেই। এই বাঙালি সংগঠনগুলা যতদিন পর্যন্ত মামলা চলবে সেই মামলা সম্পূর্ণ খরচ বহন করার প্রতিশ্রুতি দাও। এবং তৃতীয়ত, বরাকের কোনায় কোনায় এর বিরুদ্ধে আন্দোলন এবং প্রতিবাদ গড়ে তুলুক। এবং চতুর্থ, হিন্দু বাঙালি যারা বুদ্ধিজীবী তাদেরকে বলছি, আপনারা হিন্দু সামাজিকভাবে ওদেরকে বয়কটের প্রকাশ্য ঘোষণা দেন, তবেই বুঝতে পারবো আমরা আপনারা সত্যিকারে বাঙালির দরদি, নতুবা আপনারা বাঙালি প্রেম, বাঙালি জাতিসত্তা নিয়ে বরাকের মানুষকে ধোঁকা দিলে আমার মতো হাজার হাজার ওয়াহাব আপনাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে। এবং দ্বিতীয়ত আরেকটা কথা বলছি, সেই আন্দোলনের সময় প্রতিবাদকারীরা প্রকাশ্য বলেছে, বিশেষ করে শাহাবুল ইসলাম চৌধুরী দৃঢ়তার সাথে বলেছেন, যারা ওদেরকে এই হতভাগ্য ব্যক্তিকে নিরীহভাবে হত্যা করেছে তারা সবাই বাংলাদেশি মূলের হিন্দু। তার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত। কারণ আমরা দেখেছি বরাক উপত্যকার করিমগঞ্জ থেকে শিলচর হাইলাকান্দি পর্যন্ত, অটোকালক থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্র পর্যন্ত যারা এইভাবে আক্রান্ত হয়, এবং যারা আক্রান্তকারী তারা দেখি আমরা বিভিন্ন সময় বাংলাদেশি মূলের হিন্দুরা, যারা অবৈধভাবে এই দেশে বসবাস করছে, কেউ 71 আগে কেউ 71 পরে। যারা 71 আগে বসবাস করছে তারাই বাঙালি, তারাও তো বাংলাদেশি মূলের হিন্দু, কিন্তু যারা 71 পরে বসবাস করছে তারা তো তারা অবৈধ এই দেশে অনুপ্রবেশকারী। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য বরাকের কিছু হিন্দু বাঙালি না তারা স্বদলীয় অবস্থানের বিপরীতে গিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। সুস্মিতা দেবের নাম সবার উপরে, এবং ধন্যবাদ জানাই শিলচরের মানুষকে যারা সুস্মিতা দেবের বিরুদ্ধে গর্জে উঠেছে, প্রতিবাদ করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, উত্তর করিমগঞ্জের মানুষ কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে কোনো কথা বলছেন না। কমলাক্ষ দে পুরকায়স্থ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই হিন্দু অবৈধ বাংলাদেশিদেরকে হয়ে সাপোর্ট করছেন, ওকালতি করছে। আমি ধিক্কার জানাই উত্তর করিমগঞ্জের সংখ্যালঘু মুসলিম নেতাকর্মীদেরকে। আপনাদের স্বদলীয় অবস্থান হচ্ছে না বাংলাদেশের বিরুদ্ধে, কিন্তু আপনাদের এমএলএ কমলাক্ষ দে পুরকায়স্থ প্রকাশ্য এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশিকে সাপোর্ট করছে। আপনারা কমলাক্ষ জিন্দাবাদ জয়ধ্বনি দিচ্ছে। জাল ফলশ্রুতিতে এরকম যদি আপনারা এরকম বাংলাদেশিদের রক্ষক যারা তাদেরকে যদি এরকম সাপোর্ট করে যান, তাহলে মতিনের অবস্থা প্রত্যেক গ্রামে গ্রামে হবে। প্রত্যেক সপ্তাহ 15 দিন 20 দিনের পর একটা এরকম মতিন আক্রান্ত হবে। সেই দিন আপনাদের আফসোস করে লাভ নেই। এখনো সময় আছে। উত্তর করিমগঞ্জের মানুষকে বলছি, শিলচরের মানুষকে এর মতো মানুষদেরকে অনুসরণ করে কমলাক্ষের বিরুদ্ধে আপনার প্রতিবাদে গর্জে উঠুন। ও কেন বাংলাদেশিদের হয়ে সাপোর্ট করছে? হাজার হাজার মুসলিম খিলঞ্জিয়া মানুষের উপরে নির্বাচিত হয়ে হিন্দু বাংলাদেশি হয়ে ওকালতি করছে, সেটা মেনে নেওয়া সম্ভব নয়। এবং পরিশেষে আমি আরেকটা জিনিস বলছি আপনাদের কাছে, আপনারা যারা এই মব লিঞ্চিংয়ের পরেও এখনো নীরব ভূমিকা পালন করছেন, আন্দোলনে নামছেন না, তাদেরকে বলছি, আপনারা যখন ইসরায়েলে ফিলিস্তিনে মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করা হতো, তখন আপনারা বলতেন এটা তো ফিলিস্তিন হচ্ছে, অনেক দূর, ভারতবর্ষ হলে আমরা নিশ্চয়ই কিছু একটা করতাম, মুসলিমের হয়ে কিছু একটা আওয়াজ উঠাতাম। হ্যাঁ, ফিলিস্তিন অনেক দূর, মানলাম। যখন দাদরিতে হয়েছে, যখন মুজফ্ফরনগরে হয়েছে, যখন রাজস্থানে হয়েছে, যখন গুজরাটে হয়েছে, যখন ইউপিতে হয়েছে, তখন বলেছে সেটা তো আউট অফ আসাম, আমাদের কোনো করণীয় নেই, অনেক দূর। যদি আসামি হতো তাহলে নিশ্চয়ই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতাম, মানলাম এটা। যখন কোকরাঝারে হয়েছে তখন বলেছে এটা ব্রহ্মপুত্র বেলি। যখন শিলচরে হয় তখন বলি আমরা করিমগঞ্জের মানুষ কিছু করার নেই, করিমগঞ্জে হয় বলি আমরা শিলচরের মানুষ কোনো কিছু করার নেই। আজকে উত্তর করিমগঞ্জে হচ্ছে, আমরা বদরপুরের মানুষ, পাথরাকান্দির মানুষ, দক্ষিণ করিমগঞ্জের মানুষ, হাইলাকান্দির মানুষ বলছি সেটা উত্তর করিমগঞ্জে হচ্ছে, আমাদের কিছু করার নেই। যখন আমাদের গ্রামে আসবে তখন বলবো গ্রামের সেই প্রান্তে হচ্ছে, আমাদের কিছু করার নেই। যখন আমাদের বাড়িতে আসবে তখন বলবো পার্শ্ববর্তী করে হচ্ছে, আমাদের কিছু করার নেই। যখন আপনার গড়ে আসবে তখন আপনার কিছু করার থাকবে না, দেওয়ালে পিঠ থাকবে। তো এখনো সময় আছে গণতান্ত্রিকভাবে আন্দোলনকে, বরাককে ফ্যাসিস্ট মুক্ত একটি বরাক তুলি গড়ুন। এখনই সময় আছে, গণতান্ত্রিক উপায়ে আপনাদের আন্দোলন চালিয়ে যান। সেই আহ্বান রেখে এই হতদরিদ্র এই দিনমজুর আব্দুল মতিনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করি।